আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষের অন্তর আমি আল্লাহকে নিয়ে ভাবে না, যে মানুষের কান আমি আল্লাহর কথা শুনে না, যে মানুষের চোখ আমার আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো জানোয়ারের মতো। কিসের মতো বলেন না? আল্লাহ কোরআনে বলছে। আপনি কার সাথে রাগ করবেন? আজকে আমি হাদিস পড়ছি বিকালবেলা বাসায়, আশ্চর্য কথা শুনেন। একটা ছোট্ট বিষয়, আপনি এটারে আপনার কাছে মনে হবে একটা ছোট্ট বিষয়। নামাজি ব্যক্তির সামনে যে সূত্রা দেয়, এটা বুঝেননি আপনারা? মানে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতে কেউ না যায়, কথা বুঝছেন কিনা? এই সামনে একটা ছোট কাঠি কিছু একটা দেয় না মানুষ, এই সূত্রা, এই যে সূত্রা কয় আরবিতে, মানে নামাজি ব্যক্তির সামনে কমপক্ষে সেজদার জায়গাটুকু পার করে একটা কিছু থাকা, যাতে করে এই নামাজির এই সামনে কোনো মুসলমান যাতে কি না যায়। তো নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কি পরিমাণ গুনাহ, যদি এটা বুঝতো তাইলে প্রয়োজনে 40 বছর টানা দাঁড়ায় থাকে। এক হাদিস। আরেক হাদিসে আবু হুরায়রার হাদিস হলো যে নবীজি বলছেন, তাহলে সে প্রয়োজনে মিআতু আমিন 100 বছর হইল দাঁড়াইয়া থাকতো, তবু অতিক্রম করতো না। এটা হলো একটা কথা। হাদিসের দ্বিতীয় অংশ আরো মারাত্মক। এই সামান্য এই বিষয়টা যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেন অতিক্রম না করে, নবীজি বলেন, তোমাদের নামাজের সামনে যদি কেউ অতিক্রম করতে চায়, তোমরা তাকে হাত দিয়ে প্রয়োজনে বাধা দাও। যদি বাধা না মানে, তাহলে তুমি তোমার শক্তি প্রয়োগ করো, মানে হাত জোর করে ধরে রাখো, যেন কোনোভাবে তোমার হাত ধাক্কাইয়া সে যাইতে না পারে। নবীজি বলেন এরপরে শব্দ, ফাইন্নামা হুয়া শাইতানুন, শাইতানুন, খোদার কসম নবী বলে, এই সামনে দিয়ে যে লোকটা চলে যাইতেছে নিশ্চয়ই সে শয়তান। কারে বলছে? এ মানুষ এটারে বলছে এটা শয়তান। কত ছোট্ট বিষয়, বিষয়টা সামান্য কিনা, কিন্তু নবীজি বলছে এটা শয়তান। নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেল কেন? তাইলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সামনে অতিক্রমকারী ব্যক্তিটাকে আর কোনো পাপ নাই, শুধু বেড়া দিয়ে গেছে। আর কথা বুঝেন নাই? কি চুরি করছে এনে? এরে নবীজি বলছে এটা শয়তান। এখন বাকি নাফরমান যারা নাফরমানি করছে, তাদের পরিচয় নাউজুবিল্লাহ। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, কেউ হয়তো তোমারে ধরতেছে না, কেউ হয়তো তোমারে ছুঁইতেছে না, কেউ হয়তো তোমারে ফিরাইবার মতো সাহস করছে না, ফলে তুমি যা ইচ্ছা তাই করে নষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু শেষ পর্যন্ত তো কেউ রে ছাড়াই তুমি কবরে যাইবা, একাকী। সেদিন তুমি কেমনে শুইবে? এই জন্য আজকে এটাই আমার বক্তব্য। আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমার সবটুকু সাধ্য দিয়ে, তোমার সবটুকু সামর্থ্য দিয়ে ঈমানদার মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। সবটুকু সামর্থ্য তুমি যুদ্ধ করো, তুমি প্রাণপণ লড়াই করো, তুমি সর্বোচ্চ হিম্মত করো যে আল্লাহ, আমি বেঁচে থাকতে জেনে বুঝে আমি আপনার নাফরমানি করব। আল্লাহ বলছে, বান্দা এটা তোমার কাছে আমার চাওয়া, কারণ তুমি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি মুসলমান। তুমি হিন্দু হইলে আমি বলতাম না, তুমি ইহুদির বাচ্চা হইলে তোমার আমি বলতাম না, তুমি খ্রিস্টান হইলে আমি বলতাম না, তুমি বৌদ্ধ হইলে আমি বলতাম না, তুমি যদি বলতা তুমি মুরতাদ, নাস্তিক, বেঈমান, আল্লাহ বলে তাইলে আমি তোমারে বলতাম না, কিন্তু তুমি বলছো তুমি মুসলমান, এই জন্য তোমাকে বলছি। এখন আমরা যারা এখানে দাঁড়াইয়া বসে আছি, আমরা নিজেকে মুসলমান বলি তো? কথা বলে না? ছেলেরা বলো না তোমরা মুসলমান? সবাই বলো তো। তোমাদেরকে আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ গুনাহ ছেড়ে দাও।
আল্লাহকে ভয় করার প্রথম তর্জমা গুনাহ বর্জন। এই জন্যই তো বলছে আল্লাহ, যদি গুনাই ছাড়তে না পারো বান্দা, আমার ইমান আমার দিয়া দাও, লাগবে না, যা তোমার মতো 2-4 জন নষ্ট মানুষ ইমানদার না হইল আমার আখিরাতে অসুবিধা হবে না, আমার জান্নাতও লোকের ঘাটতি হবে। এই জন্য নবীজি বলছে যে মদখোরের কলিজার থেকে, নেশাখোরের কলিজার থেকে আল্লাহ ইমান রাইখা দেয়, দিয়া যায়। জিনা ব্যভিচার করে যে নারীর সাথে, হারাম প্রেম, হারাম সম্পর্ক, অশ্লীলতা যে করে, আল্লাহ তার হৃদয় থেকে ইমান রেখে দেয়। যা আমার ইমান আমার দিয়া যা, যা যা বেঈমান, এবার যা বাইর। আল্লাহ নবী, আল্লাহ কোরআনে বলছেন, হে সুদখোর, আমি আল্লাহর সাথে সুদ খাচ্ছ, ঠিক আছে খাও, শুধু মনে রেখো আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও, তোর লগে আমি যুদ্ধ করুন, দেখি তুই আমার সাথে যুদ্ধ কইরা তোর অভাব কেমনে মিটাস, আমি আল্লাহ, আমি থাকতে তোর আমি দেখব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ সুদখোরকে ডাইরেক্ট বলছে, তোর লগে আমি যুদ্ধ করলাম, যুদ্ধের ঘোষণা দিলাম, আমি তোর অভাব দূর করব না, তাই তোর কোন আব্বা তোর অভাব দূর করে আমি দেখব, তোর কোন বাপে আছে। এই জন্য পৃথিবীর একটা সুদখোর আজ পর্যন্ত সুখের কোনো দাবি করতে পারে নাই। লোনের পর লোন নিতেছে, টাকার পর টাকা নিতেছে, একটা পর্যায়ে দেউলিয়া হইয়া, একটা পর্যায়ে দেউলিয়া। কালকে রাত্রে, গতকালকে রাত্রে, আহা, একজনের কথা আমারে বলতেছে, একজন শুনাইছে, দোয়া চাইছে যে হুজুর, লোন নিতে নিতে, সুদ নিতে নিতে 400 কোটি টাকা নিছে, নিয়ে একসাথে বড় বড় প্রকল্প 6টা কোটি কোটি টাকা খরচ করে এক একটাতে ব্যয় করে সাজাইছে। এখন যারা টাকা নিছে দিছে ওনারে, সবাই একসাথে টাকা খুঁজতেছে। এখন সে সুদের টাকা সুদ করবে নাকি বেচা কিনা কইরা টাকা উঠাবে, পুঁজি আনবো না লাভ আনবো, কোনো কিছু নাই। একেবারে কসম শুনাইতেছে যে শেষ পর্যন্ত এখন দেউলিয়া হইয়া বাড়ি ছাড়া। আর এই গত 3-4 মাস আগে স্ত্রী, ওই লোক বলতেছে আমার কাছে চোখের পানি ফেলার মতো, বলতেছে হুজুর, উনি ওনার স্ত্রীর পায়ে ধরে রয়েছে, বউয়ের পাও ধরে রয়েছে ওই কোটি কোটি টাকার মালিক, যে তুমি আমারে ছেড়ে যাইও না, আমার এখন আর কিচ্ছু নাই। বেটি বলে, না তোর কাছে যেহেতু কিছুই না, সম্পদ কিচ্ছু নাই, আমি তোর মতো ফকিরের কাছে থাকবো না, বউ চলে গেছে। আহা, দুনিয়া তারে আজ কোথায় নিয়ে গেছে, হারাম তাকে আজ কোথায় নিয়ে গেছে। আজ ঘর হারা, স্ত্রী হারা, মানুষের সাথে সম্পর্ক হারা। এই জন্য গুনাহ ইজ্জত দেয় না আব্বা, আজ না হোক কাল লজ্জিত করে। এটাই আমার শেষ কথা। আমি অনুরোধ করলাম, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। তোমরা যারা ইনসাফ যদি থাকে, বিবেক যদি থাকে, আব্বা একটা ছেলেকে বলি, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর সাক্ষী রেখা যদি এখানে আইসা দাঁড়াইয়া বলো তোমার বিবেক কি বলে, এই সমাজের মানুষ তোমারে কি মনে করে? তোমরা যারা চুল মুশরিক বেঈমানের মতো, একটা ছেলে এখানে আইসা দাঁড়াও, এখানে ক্যামেরা হইতেছে, তোমরা ইয়া কও যে এই সমাজের মানুষ তোমাকে কি মনে করে, তোমার বিবেক কি বলে? তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কি ভাবে? চলো এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা একটা জুতা দিয়ে বাড়ি দিবে। হয়তো এর সাহস করবে না মানুষ, পারবে না হয়তো এর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। তুমি বলো, চ্যালেঞ্জ করো, এখন আসো। আবার আমরা যারা নামাজ পড়ছি, তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম, তো এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে ওনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বুঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত,
এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই। কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে, আমার জীবনে যেন কি আসে, তাকওয়া। গুনাহমুক্ত জীবন, আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলাই আসো। আমরা অনেকের আছে পুরুষ মানুষ, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লিখে দেয় না। তাহলে আমাদের নিয়ম কি, আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দিই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি, শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ওইও যখন এই বস্তার মধ্যে ভরে মালটা দেয়, সব ডিমাইট পেশালে ওই এটার লগে মিলাই কিনা বলে, এমনি এমনি কোনা দিয়ে দেয়, দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে দিয়া মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদওয়ানে বইয়া, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়া লাইছি, গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মূল্য কোনো দুঃখ নাই, না আপনি মরেন, আল্লাহর রহমতে আপনি খুব দ্রুত সময় মরিয়া যান চাচা, আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি, এগুলো কি শুনাইলেন মানুষকে? আখিরাতের কথা কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মাটিতে বসার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ, কারণ মাটির মানুষ মাটিতে বসার মধ্যেই তৃপ্তি, মাটিতে বসার মধ্যেই আমাদের মূল তৃপ্তি, মাটির সাথে সম্পৃক্ততা, এটা আমাদের আসলের সাথে, মূলের সাথে সম্পৃক্ত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা তো এটাই শিখাইছে, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আবার তোমাদেরকে কবরে ফিরিয়ে আনবো, এই মাটি থেকেই আবার একদিন তোমাদেরকে আমি হাসরের ময়দানে উঠাবো। কাজে তুমি চাইলেও বান্দা মাটির থেকে সম্পর্ক তুমি নিজেকে বিচ্ছিন্ন করতে পারো। বিল্ডিং তোমার 80 তলা হোক, মাটিতেই ফিরতে হবে। বিল্ডিং তোমার রাজপ্রাসাদ হোক, একদিন তোমাকে কোথায় ফিরতে হবে? মাটিতেই ফিরতে। এই মাটিতেই তোমাকে ফেরত নিয়ে আসবে। এজন্য মাটির সাথে সম্পৃক্ততা, এটা তো আমাদের মূলের সাথে সম্পৃক্ত। এই জন্য মাটিতে বসার মধ্যে কোনো লজ্জাও নাই, সংকোচ নাই, এবং কারণ এটাই আমাদের মূল বাস্তবতা। একদিন আমাকে লম্বা সময়ের জন্য এই মাটিতেই শুয়ে থাকতে হবে। তাহলে বলতেছিলাম যে আল্লাহর কথা যদি মনোযোগ, ওমরের কথা বলতেছিলাম, তো বোন এবং বোন জামাইকেও এবার আচ্ছাতরে মারছে, কেন? কালেমা গ্রহণ করুন। তাহলে অপরাধের উপরে অপরাধ, পাপের উপরে আরো পাপ। একে তো তরবারি হাতে রওনা দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এটা যে কল্পনা করছে, এটাও তো কত বড় পাপ, কত বড় গুনাহ। আবার এই কালেমা গ্রহণ করার অপরাধে বোন আর বোন জামাইকে আচ্ছাতরে রক্তাক্ত করে ফেলছে। কিন্তু ওমর একটা কাজ করে ফেলছে, অল্প একটু কাজ। সেটা হলো যখন রাগ থামছে, মারতে মারতে বল ফিরে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে, বোন জামাইকে বলছে একটা কথা, যে তোমরা কি পড়তেছিলা?
সে শোনাও। আমি যখন ঢুকতেছি তখন শুনতেছিলাম তোমরা কি যেন পড়তেছিলা, এগুলা কি পড়তেছিলা ওটা কও। এ আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা বলে, বান্দা উমর এটুকু আগ্রহ দেখাইছো আমার কোরআন শুনবার জন্য, যা হেদায়েত দিয়ে দাও। এরপরেই আল্লাহর কোরআন শুনছে এবং কিছুক্ষণের মধ্যেই নবীজির কাছে গিয়ে এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে একটু আগ্রহ দেখাইছে, ফাঁকি দিয়া এতক্ষণ তো যা করছে সব উল্টা পাল্টাই করতেছিল, কিন্তু এখানে এসে একটু আগ্রহ দেখাইছে যে কি পড়তেছিলি তোরা সেটা শোনা। আল্লাহ তাআলার এটুকুই ভাল লাগছে। তো আল্লাহ তাআলা এইটুকু আগ্রহের বিনিময়ে এত বড় গুনাহ করতে রওনা দিছে, হত্যা করবে নবীকে, নাউজুবিল্লাহ। এত বড় পাপের সংকল্প করে যে রওনা দিছে এবং এখনো বোন আর বোন জামাইকে এভাবে মারছে, অন্যায় করছে, কিন্তু ওই যে বললাম একটু আগ্রহ দেখাইছে, আল্লাহর কথা শুনতে চাইছে, আল্লাহ তাআলা এর বরকতেই হেদায়েত দিয়েছে। সূরা তাহা কোরআনের একটা সূরা আছে, ওই সূরার কিছু অংশ তেলাওয়াত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, যা বুঝার আমি বুঝেছি, চলো মুহাম্মদের কাছেই যাই। তো বোন আর বোন জামাই বলছে, কেন যাইবা? বলছে, আর গর্দান নিতে না, এবার আমার গর্দানই মুহাম্মদের কদমে নিয়ে। এরপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের মধ্যে আছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে আমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছ আমরা মেনে নিতাম যদি তোমার কাছে বিপুল পরিমাণ অর্থ ভান্ডার থাকতো, বিপুল পরিমাণ টাকা পয়সা ধন ভান্ডার যদি থাকতো তাইলে আমরা তোমাকে গ্রহণ করতাম। কারণ তখন তো একটা লাভের সম্ভাবনা আছিল যে তোমার দলভুক্ত হইলে অনেক কিছু টাকা পয়সা খাদ্য খাবার বরাদ্দ পাওয়া যাবে। মানুষ নেতার পিছে ঘুরে উপাস থাকার জন্য, ঠিক না? নেতার পিছনে ঘুরে কেন? উপাস থাকার জন্য, খাওয়া চুরি, যত রকমের ডাইন বাম নয় ছয় পাওয়া যায়, এই সমস্ত ভোগ করার জন্য এটাই পিছনে পিছনে ঘুরার মাকসাদ। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ যদি কেউ ভিন্ন থাকে, থাকতেই পারে, লাখের মধ্যে, হাজারের মধ্যে, কোটির মধ্যে ভিন্ন কেউ উত্তম, সব জায়গায় সব ক্ষেত্রেই আছে, ছিল, থাকবে। তো এরাও বলতে লাগলো যে তোমার দলভুক্ত হইতাম, তবে যদি তোমার কাছে ধনভাণ্ডার থাকে। কিন্তু তোমার তো তেমন কিছু নাই, মক্কায় তো আমরা চিনি তোমারে, তোমার বাপও নাই, মাও নাই, তুমি যেই চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত, উনিও দুর্বল মানুষ আর্থিকভাবে। তাহলে কি বুঝছে তোমারে অনুসরণ করবো? 2 নাম্বার, মক্কার কাফেররা বলতো, দ্বিতীয়ত আমরা তোমাকে অনুসরণ করতাম যদি দেখতাম তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফেরেশতা তোমার সাথে থাইকা মুখামুখি আমগরে বলতেছে যে হ্যাঁ আল্লাহর নবী আমি ফেরেশতা বলতেছি। এরকমও যদি আমরা ডাইরেক্ট দেখতাম ফেরেশতা বলতেছে তোমার পক্ষে, তাইলেও অনুসরণ করতাম, কিন্তু এইটাও তো দেখি না, সম্পদও নাই, আবার কোন ফেরেশতাও তোমার সাথে নাই, দেখি না আমরা, তো আমরা কি বুঝা তোমার অনুসরণ করতাম? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এমন কথার পরেও আপনি সামান্যতম ঘাবড়াবেন না, আপনি অস্থির হইয়েন না, বরং আপনি মনে রাখবেন শুধু ইন্নামা আনতা মুনদির, আপনি হচ্ছেন আল্লাহর দিকে ভয় প্রদর্শনকারী, আপনি ইন্নামা আনতা নাযীর, আপনি ভয় প্রদর্শনকারী। আপনার দায়িত্ব জাহান্নামের ভয় দেখানো, আপনার দায়িত্ব কবরের ভয় দেখানো, আপনার দায়িত্ব আখিরাতের ভয় দেখানো, আপনার দায়িত্ব আল্লাহর ভয় দেখানো, এটা আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব আপনি শতভাগ গুরুত্ব দিয়ে আদায় করেন। এবার পরিবর্তন হইল কয়জন, হইল না কয়জন, বদলাইলো কয়জন, বদলাইলো না কয়জন, এর কোনোটা আপনার জিম্মাদারি না, সেটা আমি আল্লাহর ফয়সালা, ওইটা আমি দেখব, ওইটা আমি দেখব। তাইলে আল্লাহ তাআলাই এই নিজাম বলে দিয়েছেন যে নিয়ম হলো এটাই, আল্লাহর কথা বলতে থাক,
আমার দায়িত্ব বলতে থাকা। পরিবর্তন হবে কে হবে না, বদলাবে কয়জন, বদলাবে না কয়জন, খোদার কসম বাবা, এটা আল্লাহর ফয়সালা। এই জন্যই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছো, ছেলেরা, তোমাদের কারো পরিবর্তনই আমার হাতে না, আব্দুল কাদের জিলানীর হাতেও না, কারো হাতে না। এমনকি খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও কারো পরিবর্তন ছিল না। সমস্ত সিদ্ধান্ত একক একজনই, শুধু আল্লাহর হাতে। শুধু কার হাতে? যার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা দাওয়াতে কেউ কালেমা পড়ছে, আবার নবীজির দাওয়াতেও কেউ কালেমা প্রত্যাখ্যান করছে, গ্রহণ করে না। কেউ এক কথাতেই কালেমা পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম যখন দাওয়াত দিছে নবীজি, প্রথম কথাতেই আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়েছে। মানে দুই কথা কোন লাগছে না। আবার কাউকে 23 বছর পুরা বুঝাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরেও ওই নাফরমান কালেমা গ্রহণ করেন, বরং 23 বছরই বিরোধিতা করে গেছে। তাহলে কি বোঝা গেল? ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতজনকে, আশা করছেন সবার জন্যই কালেমা। নবীজি একজন উম্মত কালেমা ছাড়া থাকুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য এটা চায় না। একজন উম্মত জাহান্নামে যাক, আল্লাহর নবী বলছে উম্মত আমি কোনোদিন স্বপ্নেও এটা চাইনি। আমি চেয়েছি আমার শেষ উম্মতটাও জাহান্নাম থেকে বেঁচে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক। নবীজি বলছে আমি তো চূড়ান্ত খুশি হব সেদিন আমার আল্লাহর নিকটে আমার শেষ উম্মতটাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো যেদিন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ ছিল। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। ভাইয়া না বসলে ফায়দা হবে না, এই দাঁড়াইয়া থাইকা লাভ হইতো না। বলে নিলাম আর আপনি বুঝতেন না, দাঁড়াইয়া ওয়াজ কলিজায় ঢোকে না, তামসা সাউন্ড যায় শুধু, আর যাবার সময় চটফুটি খাইয়া যাবেন গাড়ি। অল্প শুনেন, এই তো ওয়াজ শেষ, এরপরে আর বয়ান করবে না কেউ। তাইলে তার মানে আধা ঘন্টা 40 মিনিট সর্বোচ্চ, এরপরে আমি এমনি শেষ করে দেবো ইনশাআল্লাহ। অতএব তোমরা ছেলেদেরকে বলি, তাহলে আমার কথা এটা, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু বালা আল্লাকা বাখিউন নাফসাক। মানুষগুলো ঈমান আনতেছে না, পরিবর্তন হচ্ছে না, গুনাহ ছাড়তেছে না, আল্লাহর নাফরমানি ছাড়তেছে না। এই অস্থিরতা পেরেশানিতে আপনি কি মরে যাবেন নাকি? মানে নবীজির অস্থিরতা এত বেশি ছিল যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিছে, বন্ধু আহার একটু থামেন, একটু বিশ্রাম করেন, আপনি তো দেখতেছি মরে না যাবে। বলতে বলতে কানতে কানতে উম্মতের জন্য নবীজির কান্না আল্লাহ থামাইছে, নবীজির পেরেশানি আল্লাহ থামাইছে, নবীজির অস্থিরতা মহান আল্লাহ তাআলা থামাইছে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে ফা ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। দোস্ত এদিক সেদিক তাকাই, আমি শ্রোতা আসলে আরো ছেলেরা আসবে, কেউ বসবে, প্রত্যেকের যদি আমনে চোখে তাকায়া দেখতে হয়, বুঝতেন না এখানে আসুক হাতি আসুক নরে মানুষ আসুক, বুঝেন না কথাটা? যেই আসুক উনি ওর মতো আসুক, মানুষ হোক আর হাতি হোক, দেখার কিছু না। মনোযোগ চাই, আমি তো এটাই বুঝাইতে চাইতেছি। মনোযোগ জরুরি, আগ্রহ জরুরি, আল্লাহর কথার প্রতি আগ্রহ জরুরি। সাহাবায়ে কেরাম বলেন আমরা যখন নবীজির কথা শুনতাম মনে হইতো যেন আমরা গাছের ডাল, এরকম মজবুত মোটা ডাল, যে ডাল নড়ে না এক সেকেন্ড, এরকম গাছের ডালের মতো স্থির হয়ে থাকতাম। মনে হইতো যেন আমাদের মাথার উপরে আইসা পাখি বসছে, পাখি একবার নড়েও না, কারণ আমরা তো মাথা নাড়াইতাম না, কাঁধ নাড়াইতাম না, এমন স্থির থাকতাম। সাহাবী বলছে আমরা মনে হইতো যেন নবীজির সামনে এভাবে বসতাম, কখনো কখনো বয়ান শুনতে
যে মনে হইতে যেন আমাদের মাথাটা কাইটা আলগা করে রাখছে, কারণ শরীরের সাথে থাকলে না মাথা নাড়াইতো, মাথাই যেন ভিন্ন, অর্থাৎ এত স্থির। এভাবে বর্ণনা করছে ওনারা। এই প্রচন্ড পরিমাণ আগ্রহ, এর কারণে আল্লাহ তাআলা ওনাদের জিন্দেগি পরিবর্তন করছেন এবং ওনাদের দ্বারাই আল্লাহ তাআলা বিশ্বময় ইসলামের খেদমত নিচ্ছেন। আমরা তো অধিকাংশ মুসলমান আব্বা নিজের এই পেট পিঠ, নিজের এই ছোট্ট একটু শরীর, এটুকুর সাজ সজ্জা, এইটুকু শরীরের আরাম আয়েশ ভোগ বিলাসিতা, এই পেশাব পায়খানা আর এই পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, আহা, বহু নিকৃষ্ট মানুষের জিন্দেগির 24 ঘন্টা হয় পেটের চাহিদা নয় লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদার জন্যই জীবন শেষ। রাত শেষ হয়, দিন শেষ হয়, মাস যায়, সপ্তাহ যায়, আল্লাহ কোথায়, নবী কোথায়, ইসলাম কোথায়, দিন কোথায়, ধর্ম কোথায়, আখেরাত কোথায়, কিচ্ছুর কোনো ধার ধারে নেই। হয় পেটের ক্ষুধা আর নাই তো লজ্জাস্থানের ক্ষুধা। এই হাইওয়ান মনে করছে আর 10টা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো আমার জীবনও এটাই, আমার জীবনও এটাই, পেটের ভোগ, লজ্জাস্থানের ভোগ, এই দুই চাহিদা পূরণ। দিনভর হয়তো খায় নয়তো মোবাইল টেপে, খাইলে পেট ভরে আর মোবাইল দেখলে লজ্জা, নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদার জন্য অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য, এই মানে হাইওয়ান শুধু এই দুই জিনিসের পিছনেই জিন্দেগি শেষ। আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, আসা যাওয়া নাই। কিন্তু সত্যিকার মুমিন যে, তার কলিজায় সারাক্ষণ আখিরাতই থাকে, তার ফিকির আখিরাত, তার ফিকির আখিরাত। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলতেন নবীজিকে দেখলেই মনে হইতো সারাক্ষণ কি যেন ভাবতেছে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেই মনে হতো মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, সারাক্ষণ তিনি চিন্তাই করছেন, ফিকিরি করছেন, কিভাবে আমার একটা একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে, আর কেমনে বললে, আর কি বললে, আর কিভাবে বললে, আর কতভাবে বললে, আর কি কি উদ্যোগ নিলে আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, নামাজ পড়বে, আল্লাহ চিনবে। এই ফিকিরই সারাক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন।